যে পরবর্তীতে কনসেপ্ট করা যাবে। ওকে, তো আমাদের এখানে যেরকম ধারণাগুলোর লাস্টে একজন কোশ্চেন করলেন যে ছবি ইউজ করতে পারি কি না, ঠিক আছে। তো আপনারা ছবি ইউজ করতে পারেন যদি এমন হয় যে ব্যাকগ্রাউন্ডে আপনি গ্রেডিয়েন্ট বা এক কালার দিতে চাচ্ছেন না, ছবি দিতে চাচ্ছেন, পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে লাগবে যে ছবিটার জন্য, যে ছবিটা আপনি ইউজ করতেছেন সেটার জন্য যেন আপনার উপরে ইনফরমেশন বা উপরে যেগুলো দিচ্ছেন ওগুলো যেন কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে রাখতে লাগবে। যেরকম স্ক্রিন তো দেখা যাচ্ছে না? ওকে, তো এখানে দেখেন, যদি আমরা নিচে ছবি ইউজ করি তো ছবির ক্ষেত্রে আমি কি কি মনে রাখতে লাগবে, যে ছবিটা আমার অপাসিটি অনেক কম রাখতে লাগবে। দেখেন 19 রাখছি, আমি 100 জায়গায় মাত্র 19% রাখছি। যদি এই ছবিটা আমি অপাসিটি বাড়াই দিই তাহলে কি হবে, এই যে দেখেন সব গরমিল লাগে গেছে, মানে উপরেও খাবারের ছবি, নিচেও আপনার এত মানে ভালো ছবি, উপরে লেখা কেমন সব ভিজিভিজি লাগতেছে না, সাইডেও ছবি। তাহলে আপনি তো এখানে তো টোটাল একটা ছবি ইউজ করতেছেনই, ফের এখানে ছক করে করে আমরা ছবি ইউজ করতেছি, ঠিক না? এখন যদি ফের নিচে এরকম আমরা ছবি দিই তাহলে কিন্তু জিনিসটা কেমন হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করতে লাগবে, এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই কম রাখতে লাগবে। ওকে, এই গেল একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে আছে, যদি আপনি অপাসিটি কম রাখেন তাহলে এগুলো ফুটে উঠবে। আবার আরেকটা ওয়ে আছে, আপনি ছবিটাকে ডার্ক অথবা হোয়াইট করে দিতে পারেন, একটা ওভারলে দিয়ে ছবিটাকে ডার্ক অথবা হোয়াইট করে দিতে পারেন, ঠিক আছে। সেটা কিভাবে করবেন, ধরেন এই ছবিটার উপরে আপনি একটা পেজ নেন, পেজ নিয়ে সেখানে আপনি টোটাল একটা ডার্ক কালার দেন, এই ডার্ক কালার দিলাম, ডার্ক কালার দিয়ে এই কালারটাকে আমি এখান থেকে অপাসিটিটা কমাই দিব, তাহলে নিচের ছবিটা হালকা দেখা যাবে। এই যে এটা করতে পারেন। কি হলো এখানে, যে আপনার ব্ল্যাক থাকলো, উপরে লেখাগুলো আপনার সব ফুটে উঠলো, সব ঠিক থাকলো, ভিতর নিচের আপনার ছবিটাও দেখা যাচ্ছে। এই কাজটা আপনারা করতে পারেন, ঠিক আছে। আবার করা যায়, এটাকে হোয়াইট করেও দেওয়া যায়। যে এই কালারটাকে হোয়াইট যদি দেন আপনি, হোয়াইট দিলে কি হবে, সেই ক্ষেত্রে আপনাকে ওই একটু ডার্ক করে দেবে, এটা মানে ওপাসিটিটা বেশি রাখতে লাগবে। খুব বেশি রাখলে আবার ছবিটা দেখা যাবে না, বেশি কালো হয়ে যাবে। হ্যাঁ, তো মোটামুটি এরকম রাখবেন যাতে ছবিটা হালকা দেখা যায় পিছনে, উপরে আপনি এইভাবে ছবি দিচ্ছেন, এভাবে কিন্তু সুন্দর লাগে। ওকে, তারপরে কিছু আইটির কিছু বিজনেসের আছে, সেই ক্ষেত্রগুলো কিছু আলাদা, মাস্কিং এর আপনার ওয়ে গুলো আলাদা। হ্যাঁ, তো ওরকম কিছু আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন গুগলে, যে তারা কিভাবে করছে বিজনেস পেজ গুলো। যেমন দেখেন যে অনেক জায়গায় এই যে এরকম করে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেমন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখছি মানুষের, এরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে ম্যান ছবি দিয়ে, মানুষের ছবি দিয়ে আপনার এই যে বিজনেস ইয়ে বানাইছে, কভার বানাইছে। তো এই জিনিসটা করা যায় ইজি। তারপরে এরকম কিছু শেপ, এই শেপ গুলো বানায় নেওয়া যায়, পেন টুল দিয়ে আপনারা বানায় নিতে পারেন এই যে শেপ, যেখান থেকে ভিতর থেকে মানুষগুলো বসে আছে না। তো এক একটা এক এক রকম আইডিয়া, এক একটা এক এক রকম আপনার ইয়ে করা, সিন করা। তো কি কি জিনিস আপনাকে মনে রাখতে লাগবে সেগুলো আমি একটু বলি। প্রথমত দেখেন, আমি আপনাদের কিছু আইডিয়া দিই আগে, যে আমি বাস্তব কিছু কাজ থেকে এই আইডিয়া দিই, হ্যাঁ। তাহলে বুঝতে পারেন, যেগুলো আমি করছি আগে ওগুলো থেকে আইডিয়া দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে কনসেপ্টটা কিরকম চাই আর আপনি কিরকম ডিজাইন করতে লাগবে। হ্যাঁ, এই যে দুসরার কিছু, আমাদের যেটা আমাদের ট্রেনিং সেন্টার, তার কিছু কভার পিকচার ও স্লাইডার আছে, ঠিক আছে। তো ওগুলো আমি আপনাদেরকে একটু ইয়ে দিই। ধরেন যে যেই কনসেপ্ট আমি আজকে বানাইলাম, হ্যাঁ, এই যে এইটা, তো আজকেরটা আমি ফুড দিয়ে বানাইছি। তো এই কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এখানে যে ছবিটা আছে এটা আমার, এটা বানানো হয়েছে হচ্ছে আপনার ইয়ে দিয়ে, আইটি দিয়ে, অর্থাৎ আমাদের যে ট্রেনিং সেন্টারটা তার যে কাজ, সেই কাজ দিয়ে এই কভারটা ফুটে হয়েছে। এখন এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখেন। ওকে, তো ওই যে ওই জিনিসটাই যেটা আমরা আজকে করছি, ঠিক আছে। তো এখানে আমরা এই যে এই প্রেকটা এখানে আমরা, আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কভারের মধ্যে ফুটে উঠবে যে হচ্ছে কোর্স গুলো কি কি হচ্ছে, ট্রেনিং হয় এগুলো, ঠিক আছে। এগুলো আমাদেরকে এখানে মুছতে, হ্যাঁ আমরা লিখতে তো পারবো না। আবার যদি আমরা এতগুলো লোগো, এতগুলো আইকন যদি এক লাইনে বসাই দিই ভালো দেখাবে না, ঠিক আছে। তো এটা একটা আইডিয়া, খুব বেশি আইকন কিন্তু খুব কম জায়গার মধ্যে একটা কভার ডিজাইন। যেরকম প্রথমত আমরা আমাদের লোগোটা ইউজ করছি। সেকেন্ড কথা হচ্ছে এখানে ওয়েব হয়, ডাব্লিউডাব্লিউ ওয়েবের একটা আইকন ইউজ করছি। তারপরে এটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের আইকন ইউজ করছি ওয়ার্ডপ্রেসের জন্য। তারপরে এখানে এটা হচ্ছে অটোকেডের আইকন, যারা সিভিলে কোর্স ইয়ে করছেন বা অনেকে এক কোর্সটা করছেন অটোকেড, যেখানে হচ্ছে আপনার ওই ঘর বাড়ির ডিজাইন, মাপ, এই জিনিসগুলো ঠিক করা হয়, ঠিক আছে, দালানের।
তো বিল্ডিং এর সেইটা হলো অটোক্যাড। তো এই যে তিনটা হলো মেন ইয়ে, তো তিনটাকে আমরা মেন এখানে ফোকাস করছি, বড় করে দিচ্ছি, ঠিক আছে, নাম দিছি। তারপর আরো কিছু ইয়ে আছে, কোর্স আছে, যেমন অ্যাপ ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোবাইল ডিজাইন, আপনার ডোমেন হোস্টিং, ঠিক আছে। তো এই যে কাজগুলো এসইও, তো এই কাজগুলোকে আবার আমরা ছোট করে এখানে দেখতে তিনটা বসাইছি, আর কই বসাবো, আর তো জায়গা নেই, এখানে গোল গোল করে দিব। তো সেখানে এটা আরেকটা নতুন আইডিয়া যে আমরা এইভাবে একটা পেন টুল দিয়ে এরকম ঢেউয়ের মতো বানাই, এখান থেকে আইকন গুলো লাগাই দিচ্ছি, এটা একটা হয়ে গেছে ডিজাইন। তারপরে এখানে গ্রাফিক্স ডিজাইন একটু বড় করে ফোকাস করে গ্রাফিক্স ডিজাইনটা জাস্ট লিখে দিচ্ছি, কোনো টেক্সট নাই, দেখেন টেক্সট ছাড়াই কমপ্লিট। তো এরকম এই যে দেখেন, এটাও ওইরকমই, মানে ছবির ইয়ে কিছু কিছুটা পিকচার, ট্রেনিং এর একটা আইকন যে ট্রেনিং নিচ্ছে, মানে এই জিনিসগুলো ফুটাই তুলতে লাগবে। আর এই যে এখানে প্রচুর আইকন বসাইতে বলে, তখন কিভাবে বসাবে এটা একটা আইডিয়া, যে আপনি যদি এতগুলো আইকন লাইনে বসাই দেন গোল গোল করে, ভালো দেখাবে না। কিন্তু এই যে একটা শেপ তৈরি করা হয়েছে পিছনে পলিগন দিয়ে, ওই যে পলিগন আপনাদের ফটোশপে আছে দেখবেন, এই পলিগন দিয়ে যে শেপ গুলো তৈরি করে লোগো আইকন গুলো, তাহলে দেখেন কোথায় কোথায় লাগতেছে জিনিসগুলা। এখানে দেখেন পলিগনটা এই জায়গায় কোথায়, এই যে আপনার এই পলিগন, এই পলিগনটা তাহলে ওখানে কত সুন্দর করে আমরা ইউজ করতে পারছি। তাহলে আপনাদের জিনিসগুলো দেখেন যে আমাদের এই যে পলিগন, তাহলে আমাদের জিনিসগুলো দেখেন যে আমরা কোথায় কোনটা কিভাবে ইউজ হচ্ছে, সবগুলি কিন্তু লাগতেছে ফটোশপে, ঠিক আছে, সবগুলি কোনো না কোনো জায়গায় আমাদের প্রয়োজন হচ্ছে। এই যে যেমন এখানে এটা প্রয়োজন হয়েছে। তো এরকম এই যে এটা একটু কালারফুল করা হয়েছে, এখানে আপনার দুসার লোগোর সাথে কিছু আইকন, এখানে খুব খুব কম আইকন ইউজ করা হয়েছে, তিনটা দেওয়া হয়েছে, এখানে জাস্ট মার্কেট প্লেস এর গুলো ফ্রিল্যান্সার ওয়েব এগুলো মার্কেট প্লেসে দিয়ে দেওয়া হয়েছে, আইকন দেওয়া হয়েছে বড় করে ছবি। এটা মনে রাখবেন, যদি ইনফরমেশন বেশি হয় তাহলে কিন্তু ছবি এবং ডিজাইন গুলো কমে আসবে, যদি ইনফরমেশন কম হয় তাহলে ছবি আর ডিজাইন গুলো বড় হয়ে আসবে, যেমন এখানে ছবি এবং ডিজাইন দুইটাই বড় হয়ে আসছে, ঠিক আছে। অ্যাড, তো এরকম কিছু আইডিয়া থাকে, যেমন এখানে পাঁচটা বিষয় ফোকাস করতে হলে পাঁচটা এরকম শেপ বানায় দেখা যাচ্ছে অটোক্যাড। এটা হলো আপনার কোড বুক, অনেকে করছেন আপনারা যারা কোডিং করেন, কোড বুক এটা ওয়ার্ডপ্রেস, তারপরে এটা ডোমেন হোস্টিং, এটা হলো ফ্রিল্যান্সার.com। আর এখানে গ্রাফিক্স এর দুইটা আইকন, ফটোশপের আইকন, ইলাস্ট্রেটর আইকন, আর এই হয়ে গেল একটা কাজ। তো এরকমই আপনাকে ডিজাইন গুলো করতে লাগবে, মাপটা ঠিক নিতে লাগবে, আর আইকন গুলো এভাবে সুন্দর করে শেপ করে বসাইতে লাগবে, বাস এই হলো আপনাদের কাজ। খুব কঠিন কিছু না আপনার এই ইয়েটা বানানো, ঠিক আছে। যেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট, আপনার হচ্ছে কি এটা ওয়েব টেমপ্লেট বানানোর জন্য এই যে ফোন নম্বরও ইউজ করা হয়েছে। তো এগুলাই হলো আইডিয়া। এখন আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে কিভাবে আমরা আইডিয়া ক্রিয়েট করতে পারি, গুগলে দেখবেন প্রচুর, দেখে আমাদের এইভাবে কিভাবে বানাইতে পারি। হ্যাঁ, এবার কালার কনসেপ্টে আসি। আমি আপনাদের কালার হুইল দেখাইছিলাম কি না দেখাইনি? হুইল দেখায়নি। তো কালার হুইল একটু দেখা, প্রথম প্রথম আপনারা যখন কাজ করবেন পরবর্তীতে নিজেদের চোখের আইডিয়াতেই আপনারা ইয়ে করতে পারবেন। ওই কালারের যদি আমি কথা বলি যে এক সময় যখন কাজ করতে করতে প্রচুর কাজ দেখবেন অন্যের, তখন কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে কোন কাজের উপর কোনটা কালারের উপর কোনটা কালার ভালো লাগে বা কি। হ্যাঁ, কিন্তু প্রথম যখন আপনি করবেন সেই ক্ষেত্রে একটু কষ্ট আপনার হচ্ছে এই জিনিসগুলোকে ফিক্সড করা, মানে কালারটা আমি ঠিক করতে পারতেছি না কোন কালারটা অ্যাকচুয়ালি ভালো লাগবে বা কি, এরকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদেরকে হেল্প করবে হচ্ছে কালার হুইল। তো গুগলে যাই আপনারা লিখবেন হচ্ছে কালার হুইল। হ্যাঁ হ্যাঁ, অ্যাড করছি তো, করছি। ওকে, তো কালার হুইল এখানে আপনারা অনেকগুলো পাবেন। তো কালার হুইলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু বলে দিই বিস্তারিত, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা আপনাদের কালার কম্বিনেশনের গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে। কালার হুইল, ওকে লোড হোক, হ্যাঁ হয়েছে। আচ্ছা আমি একটা ছবি নেই। এটা ছবি তো কেমন রেজলিউশন খারাপ। হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, তো কিভাবে এটা কাজ করে আমরা একটু দেখি। তো আমরা একটা ছবিকে নিয়ে আসলাম কালার হুইলের, হ্যাঁ অনেকগুলো কালার হুইল আছে, তো আপনার এই টাইপ গুলো ইউজ করতে পারেন, খুব আবার যেগুলো গর্জিয়াস আছে অনেক, ওগুলো দরকার নেই, এই কালার হুইল ইউজ।
ওকে, তো কনসেপ্টটা কি? এটা আপনাদেরকে হেল্প করবে কোন কালারের উপর কোন কালারটা হচ্ছে আপনার ফুটে এবং কোন কালারের সাথে কোন কালারের কম্বিনেশন করতে পারবেন। এখন আমি আপনাকে বিপরীত কালারের কথা প্রথমে বলি। হ্যাঁ, এটা সবাই মনোযোগ দিয়ে দেখেন, কালার হুইলটা একবার বুঝে নেবেন, তাহলে সবসময় মনে থাকবে, ঠিক আছে? না হয় আপনার কালার হুইল এটা বলে কনসেপ্টটা ভুলে যাবেন যদি ভালো করে না দেখেন। হ্যাঁ, তো এখানে কি হয় অ্যাকচুয়ালি দেখেন, আপনারা যদি চান যে কোন কালারের উপর কোন কালারটা ফুটে উঠতেছে, যেমন হইতে পারে যে নিচের একটা শেপ, কোন শেপের উপর আমি কোন লেখাটা লিখবো। এই যে এখানে দেখেন, আপনারা একটা শেপের উপর একটা লেখা লিখছে, লাল এটার উপর সাদাটা মানাইছে। আবার এমন হয় যে অনেক জায়গায় আপনার কি হয়, ডিজাইন গুলো আমি একটু দেখাই আপনাদেরকে, সেল অফার গুলো। হ্যাঁ, এই যে কোনটার উপর কোনটা মানাচ্ছে, ব্ল্যাকের উপর এই দুইটা কালার ভালো ফুটছে, ইয়েলো এবং হচ্ছে এটা অরেঞ্জ টাইপ, ঠিক আছে, এটা ভালো ফুটছে। তো এইরকম টাইপ আপনার কোনটা বা কোনটা ফুটতেছে, যেমন এই দুইটা কালারকে একসাথে করছে, সবুজ এবং লাল, এটা ভালো লাগতেছে। তো কোনটা কালারকে দেখতে ভালো লাগবে, কোনটা চোখে ভালো ধরা পড়বে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হলো বিপরীত, অপোজিট কালার কম্বিনেশন বলা হয়, অর্থাৎ কোনটার উপর কোনটা ফুটে উঠবে। এখন এখানে সব কালারফুল ক্যান দেওয়া হয়েছে, এগুলোর উপর হোয়াইট লেখাটা ভালো ফুটে ওঠে, যার ফলে নিচে খুব বেশি কালার দেওয়া হয়েছে। আবার যদি উপরের লেখাটাকে খুব কালার দেওয়া হয়েছে, তাহলে নিচের গুলো কিন্তু হালকা কালার থাকতো, ঠিক আছে। তো এখানে এটা কিভাবে কাজ করে, যদি আপনি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দেন, আমি আপনাদেরকে ইয়ে দিয়ে দেখাই, ব্রাশ দিয়ে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, যদি আপনি এই কালারটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে দিলেন, সাপোজ এই কালারটা, হ্যাঁ, তো এখানকার যে কালারটা আছে এইটার এখন আপনি চাচ্ছেন যে এটার উপরে কোন কালারটা ফুটে উঠবে। হ্যাঁ, তো ঠিক এর সোজা যান, সোজা যাইতে যেতে 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 এখানে আসে এই যে এই কালারটা, মানে এর এর ঠিক অপোজিটে যে কালারটা আছে সোজা, এই কালারটা এটার উপরে ফুটে উঠবে, ঠিক আছে। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি কাজটা করে থাকি, আমরা যেটা করে থাকি যে আমরা চোখে এরকম করে দেখি, উপরে কালার লিখি যে না হোয়াইটের উপর ব্ল্যাক ফুটে ওঠে, এরকম আমরা ডিপ দিলে উপরে হালকা ফুটে উঠবে। এটাও কিন্তু একটা ভুল ধারণা যে ডিপ দিলে উপরে হালকা ফুটে উঠবে, এরকম না। ডিপটা আমরা হালকার উপরে এই জন্য দিই যাতে জাস্ট বোঝা যায়, লেখাটা বোঝানোর জন্য। হ্যাঁ, কিন্তু সৌন্দর্য আলাদা, একটা কিন্তু হলো কি যে স্পষ্ট করা আলাদা বিষয়, একটা হলো কি সুন্দর করা আলাদা বিষয়। হ্যাঁ, যে ডিপের উপরে আপনি হালকা দিলেন মানে সুন্দর হয়ে গেল, এরকম না। ডিপের উপরে আমরা হালকা এই জন্য ইউজ করি যাতে বোঝা যায়, আবার হালকার উপর ডিপ ইউজ করি যাতে দুইটার মাঝে পার্থক্যটা বুঝে যায়, কিন্তু সৌন্দর্যের বিষয়টা কিন্তু আলাদা। যদি আমি কমলা কালার ইউজ করি, তাহলে আমি এর অপোজিটে এই কালারটা ইউজ করতে পারি, কমলার অপোজিটে এই নীলটা আমরা ইউজ করতে পারি, অর্থাৎ কমলার উপর এই কালারটা, মানে যেটা ঠিক সোজা সামনে আছে। ওকে, যদি আমরা ইউজ করি হচ্ছে এরকম বেগুনি, তাহলে ঠিক তার অপোজিটে এরকম ইয়েলো ইউজ করতে পারি, যেটা ঠিক অপোজিটে আছে, এই কালারটা আমরা ইউজ করি, তাহলে ভালো মানাবে। এই হলো কালার হুইল, যেটা অপোজিটে আছে এই কালার, এটা আপনি নেবেন, নেওয়ার পরে দুইটা কালারকে আপনি নেবেন। সবুজ যদি আপনি নেন, তাহলে ঠিক তার অপোজিটে কি আছে, এই যে এই গোলাপি টাইপ কালারটা আছে, তাহলে এটা এটার উপরে মানাবে। এখন আসি যে এই ধাপগুলো, ধাপগুলো কেন, যে একটা কালারের মধ্যে ভাগ আছে, যেমন গ্রিনের মধ্যে এটা গ্রিন, এটা হালকা, এটা আরো হালকা, এটা আস্তে আস্তে মুছে গেছে। তো আপনি যদি এই বক্সের এই কালারটা নেন, তাহলে অপোজিট বক্সের এটা নিতে লাগবে, সেকেন্ড কালারটা নিতে লাগবে। ওকে, দেখেন, আচ্ছা কোনটা বুঝতে পারেননি বলেন। এই যে দেখেন, আমি বলি কালার যেটা আপনি নিচ্ছেন, ধরেন আপনি এই কালারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমার মাউসের জিনিস আছে, বা গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে ঠিক খেয়াল করবেন গ্রিন কালারের যে বক্সটা আছে, এর বক্সের অপোজিটে কোনটা কালার আছে, ঠিক উল্টা দিক, উল্টা দিকে আপনার আছে হচ্ছে এই কালারটা, মানে সোজা একটা লাইন অ্যাড করেন, লাইন অ্যাড করলে আপনি কিন্তু অপোজিটে এই কালারটা দেখতে পাবেন, মানে সোজা। তাহলে গ্রিনের অপোজিটে আসতেছে আমার সোজা এই কালারটা, মানে এই দুইটা কালার নিয়ে আমি কাজ করতে পারি, তাহলে সবুজের উপর এই কালারটা ফুটে উঠবে। হ্যাঁ, এখন ধরেন আপনি ব্লু কালার নিয়ে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ এই যে এই কালারটা নিয়ে, যেটা আমার মাউস পয়েন্টের নিচে আছে। তো এই কালারটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে দেখেন এর অপোজিটে কোন কালারটা আছে, ঠিক এর সোজা যদি আপনি উল্টা দিক যান, তাহলে এই কালারটা পাচ্ছেন, ঠিক না? যদি আমি একটা সোজা লাইন অ্যাড করি, তাহলে তো এই কালারটাই পাচ্ছি, এই কালারের সাথে এই কালারটা মানাবে। যদি রেড নেন, তাহলে রেডের সাথে ঠিক অপোজিটে আসেন, এই ব্লুটা মানাবে। কাজগুলো এরকম। যদি গোলাপি নেন, তাহলে গোলাপির ঠিক সোজা একটা লাইন অ্যাড করেন, এই যে এই কালারটা, যে বক্স আছে শেষ হলো, এই কালারটা মানাবে। যদি এরকম আপনি এরকম পিঙ্ক কালার নেন, তাহলে ঠিক অপোজিটে আসেন, দেখেন এই গ্রিন কালারটা মানাবে। মানে সোজা লাইন আউট করবেন কালারের উপরে, ঠিক আছে। এই যে দেখেন, যদি আমি বেগুনি নেই, তাহলে সোজা ঠিক এই সবুজ কালারটা বা এই যে কচু পাতা কালারটা ম্যাচ করবে। এখানে যদি আপনি এরকম একটা নেন পার্পল কালার, এটা ঠিক এই পাশে আছে এরকম একটা ইয়েলো কালার ম্যাচ করবে। এই যে দেখেন, চাকা একটা হয়ে গেছে কিন্তু, যেটা আর্ট করছে আমি, মানে এই ঠিক অপোজিট কালারটা একটা কালার উপর একটা কালার ম্যাচ করবে, ঠিক আছে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ,
হ্যাঁ, নিচের সারি হালকাটা আমি বলতেছি। যদি আপনি এই বক্সের দেখেন, হালকাটার ব্যাপারে আসি। যদি আপনি ধরেন যে সবুজের সাথে এটার কম্বিনেশন করতে যাচ্ছেন, তাহলে সবুজের যে দ্বিতীয় বক্সের কালারটা আছে, ঠিক অপোজিটে এই বক্সটা, দ্বিতীয় বক্সটা নিবেন আপনি। প্রথমটা নিলে প্রথমটা নিবেন, মানে যদি এটা থেকে শুরু করেন তাহলে এটা নিবেন, ঠিক না? যদি এখানকার বড়টা কালার নেন, মানে এই ডিপটা, তাহলে এখানকার উল্টা পাশের ডিপটা নিবেন। আপনি যদি এখানকার হালকা নেন, তাহলে উল্টা পাশে হালকাটা নিবেন। আপনি এখানকার এই যে সামনের কালারটা নেন একদম হালকা যেটা, তাহলে ঠিক অপোজিট পাশের ওই হালকা কালারটা নিবেন। মানে এটা হলো এই কালারের সাথে কম্বিনেশন, হালকাটার সাথে। ঠিক আছে, মূল হলো আপনার বড়টা। তারপর আপনি হালকা দিয়ে করতে চাইলে এই পরের যেটা, এখানকার যেটা সেকেন্ড কালার, এই বক্সের সেকেন্ড কালার নিবেন। এই বক্সের যেটা থার্ড কালার, এই বক্সেরও সেটা থার্ড কালার নিবেন। বুঝতে পারছেন? কারো সমস্যা হচ্ছে বুঝতে, কালার পয়েন্ট? না, এটা আপনার ওই যে বললাম, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কিছু দিয়ে উপরে কিছু লিখেন, বা ব্যাকগ্রাউন্ডে কিছু দিয়ে উপরে কিছু ডিজাইন করেন, কালার কম্বিনেশন আপনারা এই যে কালার কম্বিনেশন লিখবেন, এখানে লিখলেও পারবেন। এই যে দেখেন, কালার কম্বিনেশন গুগলে লেখেন, তাও আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি কোন কালারের উপর কোনটা হয়ে আসছে। তারা অনেকগুলো এখানে ছবি আপনাদেরকে, ছবি থেকে আইডিয়া নিতে পারেন। এই যে দেখেন, দুইটা কালার পাশাপাশি দিছে, কোনটা কালারের উপর কোনটা কালার ভালো লাগবে। ওকে, কালার হইলে কিন্তু দুইটা কাজ। একটা আমি দেখাইছি যে অপোজিট কালারটা জাস্ট ফুটে ফুটে ওঠে। এই যে দেখেন, এখানে অনেকগুলো বৃত্ত দেওয়া আছে, তাহলে এখান থেকে আপনারা এটাও আপনারা ফলো করতে পারেন। যেমন এই ছবিটাতে কি হয়েছে খেয়াল করেন, ছবিটা ওপেন হচ্ছে না কেন? ওকে, এই ছবিটাতে কি হয়েছে দেখেন, আপনার হচ্ছে দুই তিনটা কালার একসাথে পাশাপাশি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এর মধ্যে কিছু কালার আছে হচ্ছে পাশাপাশি আপনার সিমিলার, অর্থাৎ সিমিলার কালারের মধ্যে কম্বিনেশন, আর কিছু কালার আছে যে অপোজিট কালার কম্বিনেশন। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা সিমিলার কোনটা অপোজিট। হ্যাঁ, তো যেমন এখানে এগুলোর উপরে এই জিনিসটা ফুটে উঠবে যে এই দুইটা কালার একসাথে দেওয়া হয়েছে, এই দুইটা কালারকে আপনি একসাথে দিয়ে কাজ করতে পারেন। কারণ একটা প্রজেক্টে একটা জিনিস বানাইতে কিন্তু আমরা দুইটা তিনটা কালারের বেশি ইউজ করি না। আপনারা যদি নর্মাল এই যে এখানে দেখেন বিজনেস কভার গুলোতে দেখবেন যে খুব বেশি কালারফুল কভার নাই। যেমন এই কভারটা একটা পুরা ইয়েলো কালার টাইপ দিয়ে ডিজাইন করা শেষ। এই যে এই কভারটা পুরাটা একটা রেড টাইপ ডিজাইন, এই যে আইকন গুলো কিন্তু রেড, আইকন গুলো রেড, পিছনের ব্যাকগ্রাউন্ড রেড, রেড কালার দিয়ে ডিজাইন করা শেষ। যত কালার ইউজ করবেন তত বেশি ওটা খারাপ দেখাবে। হাইস্ট একটা থেকে দুইটা কালারের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। যেমন এই কভারটা দেখেন, ডিজাইনটা জাস্ট একটা কালার, দুইটা কালার দিছে, এই কালারের একটা ডিপ ভার্সন দিছে, হালকা ভার্সন ডিপ ভার্সন করে ফেলছে, দুইটা কালার দিয়ে ডিজাইন করা শেষ। সো যত বেশি কালার ইউজ করবেন অত খারাপ দেখাবে, যত কম কালার দিয়ে আপনি সুন্দর করে করতে পারবেন অতটাই ভালো। এই যে যেমন এখানে একটা বা দুইটা কালার ইউজ করছে, কমলা বা ইয়েলো, এরকম টাইপ করে শেষ। ইজি জিনিস, খুব কঠিন কিন্তু কিছু না। ঠিক আছে, যে কালার আমরা কম ইউজ করবো, জাস্ট আশেপাশে কালার ইউজ করতে পারি। যদি আপনি গ্রিন নেন, তো গ্রিনের মধ্যে হালকা আছে, ডিপ আছে, এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো কালার হুইলেরও ঠিক সেম আপনি এখানে কন্ডিশন দেখেন। আমি আপনাদেরকে কালার হুইলের দিই, একদম যেটা সহজ পার্ট ওইটা আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, আচ্ছা এই ছবিটা অনেক রেজুলেশন খারাপ। আহ, এই যে এটা দেখেন, ঠিক সেম। যদি এই পাশে আপনি রেড নেন, অপোজিটে কি আছে, এখানে গ্রিন আছে, তো রেড গ্রিনের উপর সবসময় ফুটে। হ্যাঁ, এটা কিন্তু একটা সেম। ও আচ্ছা, এটা আরে এটা ভিডিও। এই যে দেখেন, তো রেডটা অলওয়েজ গ্রিনের অপোজিট। যেমন আমাদের বাংলাদেশের পতাকার কম্বিনেশন, রেড এর গ্রিনের উপর রেড, তো এখানেও দেখেন ঠিক সেম। আমাদের পতাকা কত সুন্দর দেখায় না? কেন সুন্দর দেখায়? আমাদের সবুজের উপর লাল যেটা, এটা খুব ফুটে ওঠে কিন্তু। ঠিক সেম, এই যে এখানে দেখেন গ্রিন, অপোজিটে কিন্তু এই যে রেড, মানে এই রেডটা কিন্তু আপনার এই গ্রিনের উপর খুব ভালো ফুটে উঠবে। যদি আপনি ব্ল্যাক কোনো কাজ করেন, ব্ল্যাকের উপর পার্পল কালার দিবেন, অনেক ভালো ফুটে উঠবে। এই যে ব্ল্যাকের ঠিক অপোজিটে দেখেন পার্পল কালার। ঠিক আছে, এখানে যদি আপনি অ্যাশ কালার ইউজ করেন, ছাই কালার, ঠিক অপোজিটে দেখেন গ্রিন কালার, ছাইয়ের উপর গ্রিন কালার দিবেন, সেই রকম দেখাবে। তো এই যে জিনিসগুলো, এই যে কনসেপ্ট গুলো, এগুলাই হলো আপনার অপোজিট কালার কম্বিনেশন। এবার আসি সিমিলার কালার কম্বিনেশন, যেটা আমি এখানে বললাম যে আপনি একটা দুইটা কালার পাশাপাশি কালার নিয়ে ইউজ করবেন। পাশাপাশি কালার কোথায় পাবেন? এই একটা বক্সের মধ্যে। ধরেন আপনি রেড নিয়ে শুধু কাজ করতে যাচ্ছেন, তাহলে রেড এর মধ্যে এই যে প্রথম বক্সের ডিপ, এটা বক্সে একটু হালকা, এটার মধ্যে একটু অরেঞ্জ মিক্স হয়েছে, এটার মধ্যে আস্তে আস্তে ইয়েলো হয়ে গেছে, মানে এটা রেড টাইপ। আবার গ্রিনে আসি, গ্রিনে যে প্রথম যে বক্সটা, এটার মধ্যে দেখেন গ্রিনটা কি ডিপ, তারপর আস্তে আস্তে কচু পাতা, তারপর টিয়া কালার, এভাবে আস্তে আস্তে অন্য কালার হয়েছে। তো আপনি যদি জাস্ট গ্রিন নিয়ে কাজ করতে চান, তাহলে এগুলো ইউজ করতে পারেন। এটা হলে কি পাশাপাশি কম্বিনেশনের জন্য, মানে অপোজিট না। হ্যাঁ, পাশাপাশি। তো ঠিক আছে, যেমন আপনি নীল যদি নেন, ব্লু, তারপর আসে স্কাই ব্লু, তারপর আরো হালকা হয়ে যায় লাইট ব্লু, এভাবে হইতে হইতে মিক্স হয়ে যায়। এটা হলো ওয়ান কালার কম্বিনেশন, একটার মধ্যে করতে চাইলে। আর যদি অপোজিট করেন, যে ফুটায় তোলার জন্য, তাহলে ঠিক উল্টাটা, মানে উল্টা বক্সে যে কালারটা আছে এটা নেবেন। তো কালার
কালার যেটা এই কনসেপ্ট, এটা সবার ক্লিয়ার? এবার আসি, যদি আপনি 3 কালার নিয়ে কাজ করেন তাহলে আপনি সেই ক্ষেত্রে কি করবেন। ওকে, 3 কালারের বিষয়টা বলি। এটা গেল 2 কালার, যে অপোজিট কালারটা যদি আপনি নেন। 3 কালারের ক্ষেত্রে কি হয় দেখেন, এই বক্সটাতে যদি আমি 3 কালার ইউজ করি তাহলে এখানে আমি ত্রিভুজ আর্ট করব। ত্রিভুজ মানে অপোজিট কালার তো আমরা 2টা কালারের জন্য, এখন আমার 3টা কালার লাগবে। তাহলে আমরা ধরেন যে আমি এখান থেকে রেড নিচ্ছি, তাহলে রেড নিলেন, রেড থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এই যে ত্রিভুজ আর্ট করলেন। এই ত্রিভুজের মধ্যে আপনার যেই 3টা কালার পড়লো, রেড, পার্পল এবং সবুজ, 3টা কণা 3টা কালারে পড়লো, এই 3টা কালার দিয়ে আপনি কাজটা করতে পারবেন, সুন্দর দেখাবে। 3 কালার 3 কম্বিনেশন, ঠিক আছে? তো এই গেল আমার হচ্ছে, যদি আমরা 3 কম্বিনেশন করি তাহলে এইভাবে আমরা 3টা কালার নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? যদি আমি আমার ত্রিভুজটা অন্য দিক থেকে শুরু করি, ইয়েলো থেকে শুরু করি, তাহলে ইয়েলো, পিঙ্ক, স্কাই, আবার ইয়েলো, তাহলে এই 3টা কালার যদি আপনি দেন ত্রিভুজ আর্ট করার পরে, তাহলে এই 3টা কালারের কম্বিনেশন আপনার সুন্দর হবে, বুঝতে পারছেন? এই দেখেন এখানেও 3টা ফাঁকা, এখানেও 3টা ফাঁকা, এখানেও 3টা ফাঁকা, মানে এই 3টা দিয়ে এখন আপনি কাজ করতে পারছেন। তাহলে হলো 3 কালার। যদি আপনি 4টা কালার দিয়ে কাজ করতে চান তাহলে চতুর্ভুজ আর্ট করবেন সরাসরি। এখান থেকে চতুর্ভুজ এভাবে আর্ট করেন, দেখেন কোন 4টা কালারের উপর কণাগুলো যাচ্ছে। এখানে একটা কালারের উপর কোণা যাচ্ছে, এখানে একটা কালারের উপর কোণা যাচ্ছে, এখানে একটা কালারের উপর, এখানে একটা কালার, এই 4টা কালার দিয়ে আপনি কাজ করলে কাজ সুন্দর দেখাবে, কালার কম্বিনেশন। তাহলে দেখেন কিন্তু 4টা কালারের বেশি, মানে খুব কম ডিজাইনে 4টা কালার ইউজ হয়, সব 2টার কালারের মধ্যে, একটা 2টা 3টা কালারের মধ্যে, হাইয়েস্ট হলে 3টা কালারের মধ্যে ডিজাইন শেষ করে দেওয়া হয়। 4টা খুব কম ইউজ হয়, 4টা করলে এটা বেশি কালারফুল হয়ে যায়, অনেক বেশি কালারফুল হয়ে যায়। হ্যাঁ, তো 2টা বা 3টা কালারের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করবো, কিন্তু কালার কম্বিনেশনটা এরকম, আপনাকে এইভাবে হচ্ছে কালারগুলো নিতে লাগবে। যদি একটা হয় তাহলে ডাইরেক্ট উল্টা পাশের কালারটা নিব। হ্যাঁ, আর যদি 2টা হয়, সরি, যদি 2টা হয় তাহলে ডাইরেক্ট উল্টা পাশের কালারটা নিব। 3টা হলে ত্রিভুজ আর্ট করব, 4টা হলে চতুর্ভুজ আর্ট করব, ঠিক আছে? তো বুঝতে পারছেন তো সবাই, নাকি কারোর সমস্যা আছে কোনো কালার হুইল নিয়ে? হ্যাঁ, অপোজিট কালার আর হচ্ছে ইয়ে কালার, এইভাবে আপনাদেরকে হচ্ছে কাজগুলো করতে লাগবে, ঠিক আছে? তো এখানে অনেক জায়গায় কালার হুইলকে আপনার ইয়েও করে দিচ্ছে, এই যে দেখেন এরা দেখাও দিচ্ছে কালার হুইল কিভাবে কাজ করে। এই যে গ্রিন অপোজিট রেড, অরেঞ্জ অপোজিট ব্লু, পার্পল অপোজিট ইয়েলো, ঠিক আছে? দেখেন কত সুন্দর করে ওরা এই যে তীর চিহ্ন দিয়ে দেখাও দিচ্ছে যে কোনটা কালারের সাথে আপনি কোনটা কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে? অনেক জায়গায় আছে এমন যে ত্রিভুজ দিয়েও আপনাকে দেখাচ্ছে, এই যে দেখেন ত্রিভুজ, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইলাম, এই যে ত্রিভুজ আর্ট করছে, 3টা কোণা 3টা কালারের মধ্যে পড়ছে, ইয়েলো, ব্লু, রেড, এই 3টা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আবার ত্রিভুজটাকে যদি ঘুরায় দেয় তাহলে কি পড়বে, অরেঞ্জ, স্কাই, পার্পল, তাহলে এই 3টা দিয়ে সে কাজ করতে পারবে, ঠিক আছে? তো এইরকম হলো আপনার কালার কম্বিনেশন। তো আহ, কি, হ্যাঁ অবশ্যই, কেন নেওয়া যাবে না? এখান থেকে এই ধরেন কপি করলেন, কপি করে এই যে ছবি নিলেন, এখান থেকে আপনি হচ্ছে এই স্কাই কালারটা অপোজিট রেড, তো এই দুটো আপনি নিতে যাচ্ছেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি ধরেন এই আইড্রপার নিলেন, আইড্রপার নিয়ে এখানে রেডটার উপর ক্লিক করেন, এই রেডটা এখানে চলে আসলো আপনার বক্সে, বক্স থেকে দেখে নেন রেডটা কোন জায়গায় আছে, কালার কোড কি, ওকে করেন। সেকেন্ড বক্সটা নেন, সেকেন্ড বক্স নিয়ে ঠিক হচ্ছে রেড এর অপোজিটে যে কালারটা আছে এখানে গ্রিন, আপনি এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে এটা নেন, এখানে ক্লিক করেন, করলে কি হবে, এই দুইটা কালার চলে আসলো। প্রথম বক্সে আসলে হচ্ছে আপনার রেড কালারটা, ঠিক অপোজিটে ব্লু কালারটা সেকেন্ড বক্সে চলে আসলো। হ্যাঁ, এখন আপনি কোনো জায়গায় ট্রাই করে দেখেন, এখানে বা কোনো জায়গায় গ্রেডিয়ান্ট বা ট্রাই করে দেখেন যে সুন্দর দেখাবে। যেমন এখানে আমি নিলাম, নিয়ে মানে এটা হবে একটু কালারফুল গ্রেডিয়ান্ট নিয়ে, আমরা এখানে হালকা গ্রেডিয়ান্ট ইউজ করতেছি, কিন্তু আপনি কালারফুল গ্রেডিয়ান্ট দিতে চাইলে এই কম্বিনেশনটা দিতে পারেন। এই যে সুন্দর, ঠিক আছে? উপরে গ্রিন, নিচে রেড, তো এরকম করে আইড্রপার দিয়ে আপনি এখান থেকে কালার নিয়েও নিতে পারেন, ঠিক আছে? তো কালার নেওয়াটা সবার ক্লিয়ার? আর কারো কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন আছে? ওকে, তো এখন আপনাদের আহ, সময় থাকবে হচ্ছে 20 মিনিট, 25 মিনিট। আপনাদেরকে একটা কভার পিকচার ডিজাইন করতে হবে। তো আপনারা এখান থেকে আইডিয়া নেন, গুগল থেকে, কোনো সমস্যা নেই। এখান থেকে হচ্ছে এগুলো দেখেন, বিজনেস কভার গুলো দেখেন, যদি দেখে মনে হয় যে এই ডিজাইন আমি করতে পারবো, এটাই করেন, সমস্যা নেই। প্রথম 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 কাজ করার জন্য, জাস্ট হাত ফ্রি করার জন্য আপনাদেরকে নিজে থেকে আইডিয়া বের করার কোনো দরকার নেই। আরেকটা দেখে করেন যে তার মতো করতে পারতেছি না, যদি তার মতো কাজগুলো করতে পারেন তাহলে আপনি পরে নিজে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, শুধু প্রথমে হচ্ছে টুলগুলো ফ্রি করা, যে টুলগুলো আমরা শিখছি আমি তাদের মতো কভার ডিজাইন করতে পারতেছি কিনা, ঠিক আছে? ওকে, তো সবাই ডিজাইন করেন, ডিজাইন করে হচ্ছে গ্রুপে দেন। এটার মধ্যে পিছনে আরেকটু কালারটা যদি ইয়ে দিতেন ভালো হয়েছে, খারাপ না, সুন্দর।
এটা ওই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু ইয়ে করতে পারেন আর একটু, ছবি বা এক কালার হয়ে গেছে একদম ব্যাকগ্রাউন্ডটা, লোগো টোগো যেরকম। এদিকে অনেকটা জায়গা ফাঁকা আছে, একটু কোনায় একটু জায়গা ফাঁকা রেখে আবার কর্নারে কিছু দেওয়া যায়, এটা আর কি। হ্যাঁ, এটা ইউনিক ইয়ে হয়েছে, একজন পলিগন করছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো আর একটু ইয়ে করতে লাগবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাদের ছবিগুলো ছোট হয়ে গেছে, যে শেপ গুলো হয়েছে এগুলো একটু ছোট হয়ে গেছে। একটু চ্যাপ্টা হয়ে গেছে কেন? আপনারা বৃত্তগুলা ইয়ে দিয়ে করেন না, শেপ ধরে করেন না? শেপ ধরে করলে কিন্তু চ্যাপ্টা হবে না। এটা সুন্দর হয়েছে কম্বিনেশন। পিছনেটা ব্লার করে দিচ্ছে, তো ব্লার করার পর একটু ডার্ক করে দেন, তাহলে আরো ফুটে উঠবে উপরের বিষয়টা। হ্যাঁ, যে পিছনেটা ব্ল্যাক করছেন ঠিক আছে, উপরে একটা মনে করেন যে ব্লারের উপরে একটা ডার্ক আপনি কালো একটা ইয়ে দিলেন, লেয়ার দিলেন, লেয়ার দিয়ে অপাসিটিটা কমাই দিলেন 20 19 20 এরকম দিবেন, দেখবেন যে আরো সুন্দর লাগবে, আরো ফুটে উঠবে উপরেরটা, মানে ডিফারেন্সটা তৈরি হবে। ঠিক আছে, সামনে পিছনে বাংলা লেখা সুন্দর হয়েছে, কিন্তু ওই যে সবুজ যেটা, এটা একটু ডার্ক করে দেন তাহলে আরো ভালো হবে। সবুজ যে কালারটা ডার্ক তো না, ডিপ একটু করে দেন, এটা ইয়ে সবুজ এরকম। হুম, সুন্দর হয়েছে। এটা আপনার পিছনেরটা ঘোলা হয়ে গেছে, দেখেন আপনি যে পিছনে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন কিসের ছবি দিচ্ছেন, বিরিয়ানি বা কিছু একটা, কিন্তু ছবিটা ওরকম কেন হয়েছে, একটু ভালো স্পষ্ট দেন, মনে হচ্ছে ছবিটা টেনে লম্বা করা হয়েছে, চ্যাপটা এরকম হয়ে গেছে। আর সবাই এক কনসেপ্ট কেন করছেন, এটা আমি আপনাদেরকে দেখাইছি যে এইভাবে হয় ডিজাইন। ডিজাইন তো অনেক রকম হয়, জাস্ট যে গোল গোল যে হয় এটা তো না, এটা আপনারা একটা করে ফেলছেন সবাই, মানে একরকম হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এখন আপনারা প্র্যাকটিস করছেন সেই হিসাবে ঠিক আছে, কিন্তু যখন আপনারা কাজ করবেন ইয়েতে, তখন এক সময় আলাদা আলাদা করবেন, প্রত্যেক সময় আলাদা আলাদা টাইপ প্র্যাকটিস করবেন। তাহলে বুঝতে পারছেন ক্লিয়ার সবাই কভারের বিষয়টা? এখন আপনারা, হ্যাঁ এখন আপনারা দেখবেন, সবাই হচ্ছে প্রচুর কাজ দেখবেন, যেরকম বললাম আপনারা তখন আমারটাই করলেন, এই যে এরকম দেখবেন, এটা কিন্তু সহজ, কঠিন কিছু না। এটা কিভাবে করছে বলেন দেখি? পলিগন দিয়ে এভাবে শেপ বানায় নিছে দুইটা, ওই যে কোনা কোনা শেপ বানায়, এখানে ছবি বসাইছে, শেপ দুইটা দিয়ে এখানে আলাদা করে নাম লিখছে। এটা আইডিয়া। তো ক্লাসে তো অতটা টাইম হয় না যে আমি আপনাদেরকে মানে সবগুলো বানায় দেখাতে পারবো, কিন্তু আমি যেগুলো মানে মনে হয় যে একটু ইউনিক, আমি ওগুলো দেখাই। আর যেগুলো ইজি এগুলো তো আপনি যে টান দিয়ে দিয়ে এভাবে করছে, ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনারা ইয়ে করেন, সমস্যা নাই, দেখে করেন। যে এরকম দেখে একটা বানানোর ট্রাই করেন যে পারেন কিনা, শেপ গুলোর আপনার লেয়ার স্টাইলটা দেখেন, যে লেয়ার গুলো কিভাবে নিচে ডিপ লেয়ারটা আগে করছে, তারপর ব্ল্যাক লেয়ার দিয়ে লিখছে, তারপর উপর আবার একটা টান দিয়ে লিখছে, তো এইভাবে জিনিসগুলো মেক করতে হবে। এটাকে নেন, এটাকে কপি করে ফটোশপে নিয়ে এটাকে পাশে রাখে এরকম কাজ করার চেষ্টা করেন। ঠিক আপনাদের যেটা ইয়ে টুল আছে, আপনাদের যেটা ওয়েবসাইটে ইউজ হয়, যেরকম ফেসবুকে ইউজ হয় যেটা, এটাকে বলা হচ্ছে কভার পিকচার। ঠিক ওয়েবসাইটে যে কভারটা ইউজ হয় এটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে স্লাইডার বলে, মানে স্লাইড হয়। তো ওইটা নিয়ে আমরা সামনের ক্লাসে আবার আলোচনা করব, স্লাইডার নিয়ে। ঠিক আছে, স্লাইডারের কি কি বৈশিষ্ট্য এবং স্লাইডারে কি কি থাকে। একই রকম ডিজাইন করার সিস্টেম একরকম, শুধু মাপ আলাদা এবং কিছু বৈশিষ্ট্য আলাদা, ছবি কম থাকে লেখা বেশি থাকে, এরকম কিছু বৈশিষ্ট্যের বিষয় আছে। ঠিক আছে, এরকম কিছু ইয়ে থাকে, ওই জিনিসগুলো আলাদা, বাকি সব সেম। আবার কিছু এরকম সিম্পল আপনারা ট্রাই করতে পারেন, এটা দেখেন একদম সিম্পল কিন্তু সুন্দর। সিম্পল হইলে যে একদম ফাঁকা হবে এরকম না, কিন্তু দেখেন একদম ফাঁকা ইয়ে করে দিছে, লিখে দিছে, জাস্ট আইকন দিয়ে এবার ছবি দিচ্ছে, সিম্পল সুন্দর দেখাচ্ছে। সিম্পলের মধ্যে করলো যাতে সুন্দর দেখায়, মানে সাইজ গুলা লিখার, তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে লিখার মাপ এগুলো যেন সব ঠিক থাকে। ঠিক আছে, ওকে। তো এই হলো আপনাদের মোটামুটি ফেসবুক কভার, সবাই আইডিয়া পাইছেন এবং ইয়েগুলো মাপ টাপ যত ইনফরমেশন সবগুলো পাই গেছেন। এখন আপনারা নিজের মধ্যে মতো করে ডিজাইন করবেন, এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। একটা ব্যাড ক্যারেক্টার আছে, একটা ভালো ক্যারেক্টার আছে, হ্যাঁ। তো তখন হচ্ছে একটা ফেসকে এভাবে দেয় ইয়ে করে, এটা এটা বানানো খুব কঠিন কিছু না। এটার মধ্যে কি হয়েছে যে পিছনে যে ছবিটা আছে এটা মেবি হচ্ছে অনেক আগের, আরো পরের ছবিটা হলো
মানে পরের এরকম হলে কি দুইটা বয়সকে মনে হয় একসাথে করছে নাকি? একজনের ছবি না? হ্যাঁ, একজনের ছবি দুইটা ছবিকে একসাথে করছে। এটা এটা ইয়ে না, এটা কোনো ফ্যাক্ট না। এটা কি করা হয়েছে অ্যাকচুয়ালি, জাস্ট ছবিটাকে কেটে যতটা সম্ভব এখান থেকে প্রথম বাদ দিছে, বাকি ছবিটাকে এখানে জয়েন করছে। জয়েন করার পরে এই মাঝখানে যেটা, এটা ইফেক্ট দেওয়া। ওই যে ব্রাশ আছে না, ব্রাশ যেটা ইরেজার ব্রাশ, তার মধ্যে কিছু টুল আছে, এই যে আপনার আঁকা বাঁকা কিছু ইফেক্ট দেওয়া যায়, ওই ইফেক্ট গুলো দিয়ে আপনার হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এটা তেমন কিছুই নাই। যে দেখেন আমি এই জায়গার মধ্যে ওই লাইনটা দিব, ঠিক আছে? তো কিভাবে দিব, এখান থেকে আপনি এই যেটা নেন, সিঙ্গেল রো যেটা, হ্যাঁ সিঙ্গেল রো নিয়ে যেই জায়গার মধ্যে ওই লাইনটা দিবেন, জাস্ট ওই পয়েন্টে ক্লিক করবেন। সাপোজ এই পয়েন্ট আমি এই ডান পাশ থেকে বাম পাশে লাইনটা দিতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করলে ওই লাইন, এখন লাইনটা আসলো যে এই লাইনটাকে আমি উপর নিচে করতে পারবো টানে, যে পাশে ইচ্ছা দিতে পারলাম। তো দেওয়ার পরে ওই যে লাইনটা এখানে দেখাবে, মানে হচ্ছে এটা কি একটা পিক্সেলকে সে সিলেক্ট করে নিচ্ছে। এটা তো বুঝতে পারছেন যে ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত একটা পিক্সেল কেসে এক লাইনের সব পিক্সেল গ্রুপকে সিলেক্ট করছে, হ্যাঁ। তো তারপরে এখন কাজ কি, যদি আমি এই পিক্সেলের ভিতরে আমি আপনাদের ইজি ওয়েতে বলি, যেমন প্রথমে যদি আমি এরকম করি একটা, ধরেন এটা একটু মোটা করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি আপনার ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে একটা কালার নিলাম। নেওয়ার পরে যদি আমি ব্রাশটাকে একদম সফট করে দিই, মানে ওই যে হার্ডনেস সফটনেস জিরো করে দিবেন, মানে ওই যে স্প্রে কালারের মতো, হ্যাঁ। তারপর সাইজটা একটা নিলেন। নেওয়ার পরে কি হলো, এটা কি হ্যাং করলো নাকি, আচ্ছা, সাইজ একটা নিলাম। না আপনারা যদি ক্লিক করি কি হবে, এই দেখেন সাইড গুলো আস্তে আস্তে এরকম স্মুথলি হবে, মানে এই পাশ থেকে হয়ে এই পাশে মিশে গেছে। যদি আমি হার্ড ব্রাশ নিতাম তাহলে কিন্তু এই ইফেক্ট আমি পাইতাম না। ঠিক সেম জিনিসটাই এখানে ইউজ হচ্ছে, মানে সেম জিনিসটা এখানে ইউজ হচ্ছে। এখানে কি হচ্ছে, আমরা জাস্ট চিকন করে দিচ্ছি, এটা ওয়ান লাইন ইফেক্ট আসতেছে। তো ওয়ান লাইনের উপরেও ঠিক সেম ভাবে আমরা ব্রাশটা দিয়ে এখান থেকে এই পাশ থেকে, এটা দেখা যাচ্ছে না আর কি, যখন আমরা সিলেকশনটা সরাই দেবো তখন দেখা যাবে। প্রথম এরকম করে আপনারা ড্র্যাগ করে কালারটা করে নেবেন। কালারটা করে নেওয়ার পরে এখান থেকে সিলেকশনে যায়, সিলেকশনটা বাদ দিয়ে দেন, এই যে লাইনটা চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন কোনটা? আচ্ছা, এইটা এটা আপনার অ্যাকচুয়ালি হচ্ছে ছবির ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু এখানে আমাদের খুব বেশি কাজে লাগে না, যার ফলে আমি ইফেক্টটা কম আপনাদেরকে দেখাইছি। 50 আপনি দেন, কি হবে যখন আপনি কোনো কিছু কালার করবেন বা ছবি করবেন, তখন সেটা হচ্ছে আপনার একচুয়ালি ছবি, ছবি কাটার জন্য যখন আপনার ছবি কাটবেন, তখন কি হবে, ছবিটা ওই সফট ভাবে কাটবে। যদি আপনি ফাদার বাড়া দেন, যেরকম আমরা এখান থেকে ধরেন যে সিলেকশন দিয়ে ছবিটা কাটবো, এই ধরেন এই ছবিটাকেই আমি দেখাই আপনাদেরকে। উম, এই ছবিটা তো আমি প্লেস করছি না। তো এখানে ওকে দেখেন, প্রথমত কর্নার রাউন্ড করার ক্ষেত্রে ইউজ হয়। যদি আপনি কর্নার গুলো রাউন্ড করতে চান, যে আপনি এখানে যত দিবেন কার্ভ হবে কর্নার গুলো। সাপোজ 20 দিলাম, তাহলে কি হলো, আপনার চার কোনা কর্নারটা কিছুটা কার্ভ হয়ে আসবে। এখানে এই যে কর্নার যেটা, এটা কার্ভ হয়ে আসবে, ঠিক আছে? মানে এটা যত বাড়াবেন সেই হিসাবে কার্ভ হবে। যদি 10 দেন তাহলে আরেকটু কম কার্ভ হবে। এই যে কর্নার করলেন, কর্নার গুলো কার্ভ হয়। 0 দিলে কি হয়, একদম কর্নার হয়। এখানে আপনি যতটা ফাটা বাড়াবেন সেটা কর্নার গুলো অতটা কার্ভ হবে, এবং কাটার সময় সফটলি কাটবে। এই যে দেখেন ছবিটা সফটলি কাটছে, মানে সাইড যে বর্ডারটা আছে সেটা কি হচ্ছে আপনার আস্তে আস্তে হালকা করে মিশছে। যখন কাটবেন সাইড গুলো আস্তে আস্তে মিশবে। যদি এমন হয় যে আপনার এটা আপনি জিরো রাখছেন, তখন কিন্তু আপনার এই এই যে সফট যে নেসটা, এটা কিন্তু আসে না, তখন ডাইরেক্ট কাটে। তখন কাটে কিভাবে, যে ধরেন আপনি এখানে এটা জিরো দিলেন, তখন আমরা কাটি হচ্ছে যতটুকু আমরা ধরি, এই যতটুকু ধরবো চার কোণা আসবে, এভাবে ধরবো, এই পুরো অংশটা কাটে চলে যাবে, পুরো ব্ল্যাক। কিন্তু সফটনেস বাড়ানোর ফলে কি হলো, এখানে আমরা ফার্দারে যতটা দিলাম এতটা কর্নারটা আসবে না। এটা আপনি এখানে লিখে দিবেন, আগে লিখতে লাগবে। সাপোজ আপনি লিখলেন হচ্ছে 15, তাহলে 15 হইলে কর্নারটা কতটুকু কার্ভ হবে, হালকা একটু এই যে কার্ভ হবে। কার্ভ হওয়ার পর কারো মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে। ওকে,
তো এটা হালকা কার্ভ হবে, এবং কার্ভ হওয়ার সাথে সাথে এই যে যেটা কেটে নেওয়ার যে প্রসেসটা, এটা আস্তে করে সফটলি হয়ে যাবে। মুভ টুল নেন, মানে একদম সলিড কাটবে না, এই যে এরকম করে ঘোলা করে কাটবে, সাইড থেকে হালকা হালকা করে দিবে, নিয়ে কাটবে। তো এটাই হলো এটার কাজ। তো এটা তেমন কোনো জায়গায় আমাদের ইউজ হয় না, যার ফলে আমি এটা স্কিপ করছি। তবে আপনারা চাইলে এরকম ইউজ করতে পারেন, ছবি ইয়ে করার ক্ষেত্রে এটা ইউজ করা যায়। ছবি অনেকে অনেকে ছবি ডিজাইন করে, যেরকম ধরেন কোন ক্ষেত্রে আপনি লাগাইতে পারেন আমি আপনাদেরকে বলি। সাপোজ এই ছবিটা নিচ্ছেন আপনি, এখান থেকে রাউন্ড নেন, রাউন্ড নেওয়ার পর আপনি চাচ্ছেন যে এটা রাউন্ড কাটবো কিন্তু সাইডেরটা এরকম সফটলি হয়ে থাকবে, দেখতে যাতে ইয়ে লাগে। তো এরকম করে আপনি এখান থেকে 10 লেখেন বা 20 লেখেন, যাওয়ার পর তারপরে এখানে এরকম করে ফার্দার দেন। দেওয়ার পরে আমরা নর্মালি যদি এটা ইনভার্স করে ডিলিট করি তাহলে রাউন্ড করে কাটবে না, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ইনভার্স করে ডিলিট করি তাহলে এটা সফটলি কাটবে। ইনভার্স করে ডিলিট, তাহলে কি হলো, কাটলো সফটলি। ঠিক আছে, মানে যে দেখেন সাইডের বর্ডার গুলো দেখেন এই যে আস্তে আস্তে মুছছে। ঠিক আছে, যদি আপনি আরো সফটলি করতে চান তাহলে কি করবেন, এই এটাকে জাস্ট বাড়ায় দিবেন। যেমন এটা এখন আমি দিলাম 30, 30 দিলে কি হবে, এখন যে আপনি বৃত্তটা আর্ট করে যদি মুভ করেন, বৃত্ত আর্ট করলেন, করে ইনভার্স করলেন, করে ডিলিট করলেন, তাহলে কি হলো, আরো সফটলি মুছলো। এই যে দেখেন বর্ডার গুলো কতটা সফট। আর একদম হার্ড কখন হবে, যখন আপনি জিরো রাখবেন। বুঝতে পারছেন এবার? ওকে। তো তো আমাদের আজকে যে টপিকটা হইলো পোস্টার, তো এটাই আপনাদের থাকবে হচ্ছে কাজ। ঠিক আছে, সরি পোস্টার বলতেছি কেন, আপনাদের ফেসবুক কভার।